যারা যেটা খেতে ভালোবাসে তারা সেটা নিয়ে নানা রকম রেসিপির এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে। তাই আমি পনির দিয়ে বানালাম আজকে হলো কাজু কিশমিশের পনিরের রেসিপি। একদমই সহজ, খুব চটজলদি এই রেসিপিটা হয়ে যায় আর খেতে লাগে দুর্দান্ত। তো এই কাজু কিশমিশের পনিরের রেসিপিটা বানাবার জন্য প্রথমে লাগছে আমার এখানে পনির। তার আগে বলে দিই, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো পনিরগুলোকে আমি প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন এখানে আমি 250 গ্রামের মতন পনির ব্যবহার করেছি। বেশ মাঝারি সাইজে পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এবার এই পনিরের টুকরোগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এরপরে আমি ছোট বাটির মানে আধা বাটি মানে 2 মুঠো কাজু নিয়ে নিলাম। যেহেতু এটা কাজু কিশমিশের পনির তাই কাজু আর কিশমিশটা একটু বেশি লাগবে। আর নিলাম 1 মুঠো কালো কিশমিশ। আপনারা এখানে নর্মাল কিশমিশটা ব্যবহার করবেন। আমার কাছে নর্মাল কিশমিশটা ছিল না, সেই জন্য আমি কালো কিশমিশটা ব্যবহার করেছি। মানে 2 মুঠো মতন কিশমিশ নিয়ে নেবেন আর 2 মুঠো কাজু নিয়ে নেবেন। এখানে আমি দিয়েছি হলো মটরশুঁটি, ফ্রোজেন যে মটরশুঁটি আছে সেটা। এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দেবেন এই মটরশুঁটিটা, নাহলে স্কিপ করবেন। আর লাগছে আমার টমেটো। দুটো টমেটোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি মিক্সির ছোট একটা বাটি নিয়ে নিয়েছি। এই মিক্সির বাটির মধ্যে টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আর দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটা আপনাদের হিসাব মতন দেবেন, যেহেতু পনিরের রেসিপিতে কাঁচা লঙ্কার ঝাল ভাল লাগে না, মানে সেই জন্য আমি অল্প কাঁচা লঙ্কা দিয়েছি। এই দেখুন টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি ছোট একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি এই টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা। পনিরের তরকারি একটু মিষ্টি হয় তো খেতে ভালো লাগে, বেশি ঝাল দিলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, তাই লঙ্কার পরিমাণটা কমই দেবেন। আর লাগছে এখানে আমার টক দই। আমি ছোট বাটির 1 বাটি টক দই নিয়ে নিয়েছি। এবারে এই ছোট মিক্সির বাটিটার মধ্যে আমি দিয়ে দেবো 1 মুঠো মতন কাজু। এই দেখুন, আর কিছুটা কাজু আমি সরিয়ে রেখে দিচ্ছি, আজকে রান্নার লাস্টের দিকে এই কাজুগুলো আমার লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ, আর দিয়ে দিচ্ছি টক দই। কাজু কিশমিশ আর টক দইটা একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন কাজু কিশমিশ আর টক দইয়ের পেস্ট, এটা একটা বাটির মধ্যে আমি রেখে দিচ্ছি। এদিকে গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটার মধ্যে 2 টেবিল চামচের মতন আমি বেশি করে একটু মাখন দিয়ে দিলাম। মাখনটা গলে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কাজু। ওই যে অল্প একটু কাজু যে আমি সরিয়ে রেখেছিলাম সেই কাজুটা আমি দিয়ে দিচ্ছি। কাজুটাকে এই মাখনের মধ্যে একটু লাল লাল করে ভেজে আলাদা সরিয়ে রাখবো। এই ভাজা কাজুটা আমার রেসিপির লাস্টে লাগবে। এই যে কাজুটা আমার বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, মানে একদম পুড়িয়ে ভাজা না, হালকা লাল করে ভেজে নিতে হবে মাখনের মধ্যে দিয়ে। এবারে আমি তুলে নিচ্ছি কাজুটাকে একটা বাটির মধ্যে। এবারে এই মাখনের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা দারচিনি, গোটা এলাচ, 2টো লং আর 4টে গোলমরিচ দিয়ে ভালো করে আমি এটা মানে এই গোটা গরম মশলাটাকে ভাজা করে নিলাম। ভাজা করে এই গোটা গরম মশলাটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, উঠিয়ে ফেলে দেবেন বা অন্য কোনো রেসিপিতে ব্যবহার করে নেবে। ওই মাখনটার মধ্যে, যার মধ্যে গোটা গরম মশলাগুলো ভাজলাম, তারই মধ্যে হলো পনিরটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। তাতে কি হবে, পনিরটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। একটা গরম মশলার সুন্দর গরম মানে গন্ধ থাকে, সেই গন্ধটা এই পনিরের মধ্যে খুব ভালো একটা টেস্ট আনবে। সুন্দর করে দেখুন পনিরটাকে আমি ভেজে নিলাম। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, আমি হালকা করে ভেজেছি। দিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি পনিরটাকে। Playing every game except the lottery, serving everybody else and told myself I'm পানিরটা প্লেটের মধ্যে তুলে এক সাইডে রেখে দিলাম। এদিকে ওই কড়াইয়ের মধ্যে আরেকটুখানি মাখন দিয়ে দিলাম। ওই মাখনের মধ্যে দিলাম দারচিনি, 2টো এলাচ, গোটা এলাচ আর কি, আর 2টো লং আর 4-5টা গোলমরিচ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো। এই গোটা গরম মশলাটাকে ভালো করে, গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে তখন গোটা গরম মশলাগুলো উঠিয়ে ফেলে দেবো। আপনারা চাইলে না উঠিয়ে ফেলতে পারেন, আমি ফেলে দিয়েছিলাম উঠিয়ে, আর একটুখানি রেখেছিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি।
এই দেখুন টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। টমেটোর যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে গেছে। এই দেখুন এরপরে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। কাজু কিশমিশ দইয়ের পেস্টটা দিয়ে ভালো করে এই টমেটো কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে ভালো করে মিশিয়ে নেব, একটু কষিয়ে নেবো আর কি। দেখুন কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। আমি এটা সম্পূর্ণ মাখনে করছি, আর কোনো রিফাইন তেল বা সর্ষের তেল ব্যবহার করলাম না। আপনারা চাইলে রিফাইন তেল ব্যবহার করতে পারেন। এবারে আমি যে পনিরটা ভাজা করে রেখেছিলাম সেই পনিরের টুকরোগুলো, ভাজা করা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে এই গ্রেভিটার মধ্যে ভালো করে একটু কষিয়ে নেব। মাখন দিয়ে যদি এই রেসিপিটা বানান, এই রেসিপির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর মটরশুঁটিগুলো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে পনির মটরশুঁটি খুব ভালো করে একটু হালকাভাবে একটু কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে আমি এখানে বড় কাপের 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখানে এই রেসিপির মধ্যে একটু জল ব্যবহার হবে না, কোনো সেমনি মশলা ব্যবহার হবে না। আর দিয়ে দিলাম স্বাদ হিসেবে লবণ। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খুবই জলদি এই রেসিপিটা হয়ে যায়। দিয়ে ধিমি আঁচ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে যে কাজুটা আমি ভেজে রেখেছিলাম সেই কাজুটাকে একটা শিলনোড়ার মধ্যে একটু পিষে নেবো আর কি। এই দেখুন একটু গুঁড়ো করে নিচ্ছি। কাজুটাকে আমি একটু গুঁড়ো করে নিলাম, ভাজা মাখন দিয়ে ভাজা কাজুটাকে গুঁড়ো করে নিলাম। এবারে বাটিতে তুলে নিচ্ছি এই ভাজা কাজুর গুঁড়োটাকে। ঢাকনা সরিয়ে দিয়েছি। দেখুন আমার গ্রেভিটা বা মাখো মাখো হয়ে এসছে। এটা মাখো মাখোই হবে, এটা রসা রসা হবে না। এই দেখুন একটু জল লাগবে না এর মধ্যে। এই যে কাজুটাকে আমি যে পিষে নিয়েছিলাম সেই কাজুটাকেও দিয়ে দিলাম, আর একটুখানি গরম মশলা দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গরম মশলা আর কাজুর টুকরোগুলোকে ভালো করে নাড়িয়ে নিলাম। দিয়ে 3টে কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কাকে। দেখুন আমার রেসিপিটা প্রায় হয়েই এসছে। আমি আবার একটু ঢাকনা লাগিয়ে ধিমি আঁচ করে রেখে দিলাম। এই দেখুন আমার হলো কাজু কিশমিশের পনির রেডি। এই দেখুন না জল পড়বে না সেমনি কোনো কিছুই মশলাও আমার ব্যবহার করিনি আমি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। রুটি, পরাঠা, লুচি, তারপরে হলো নান, সব কিছুর সাথে এই কাজু কিশমিশ পনিরের রেসিপিটা দারুণ জমে যায়। আমি অবশ্য ভাত দিয়েও খেয়েছিলাম, পোলাও ভাতের সাথেও কিন্তু এই কাজু কিশমিশের পনিরের রেসিপিটা দারুণ লাগে খেতে। রেডি আপনার সুপার টেস্টি কাজু কিশমিশ পনির। গরম গরম রুটি বা নানের সাথে সার্ভ করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর এমন আরও রেসিপির জন্য আমাদের সাথে থাকুন। পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আবার যখন আমি রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতন টাটা। The going got tough, but the tough got some